হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। এসি ফান্ডামেন্টালের অন্য আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। তো ক্লাসে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, বিশেষ করে পরবর্তীতে আমি যখন ট্রান্সফর্মার সম্পর্কিত বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তো তখন ভেক্টর, এই যে আপনারা এখানে ভেক্টরের একটা চিত্র দেখতে পাচ্ছেন, তো ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনাদের জন্য, কারণ তখন অনেক ধরনের ভেক্টর আপনাদেরকে আঁকতে হবে এবং সেটা যদি না বুঝেন হয়তো ট্রান্সফর্মার বেসিক থেকে বুঝবেন না। তো সে কারণেই আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। ইফ v1 is equal to 80 sin omega t, দ্যাট মিনস একটা ভোল্টেজের ভ্যালু দেয়া আছে, যে ভোল্টেজের নাম হচ্ছে v1 এবং যার ভ্যালু দেয়া আছে 80 sin omega t, and v2 equals 45 sin omega t minus pi by 4, v2 এর একটা ভ্যালু দেয়া আছে, and v3 equals 100 cos omega t plus pi by 4 pi by 6। তাহলে তিনটা ভোল্টেজ এর সমীকরণ দেয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভোল্টেজ, দ্যাট মিনস তার যে লব্ধি ভোল্টেজের যে লব্ধির ভ্যালু অর্থাৎ তিনজনের যে যোগফল সেটাই আমাদেরকে বের করতে হবে, অ্যান্ড ড্র দ্য টাইমিং ডায়াগ্রাম, তাহলে একটা তার জন্য আবার টাইমিং ডায়াগ্রাম আঁকতে হবে, অ্যান্ড প্রুভ বাই ভেক্টর ডায়াগ্রাম। তাহলে এই যে ভেক্টরের তিনজনের যোগফল কত হলো সেটা আবার ভেক্টরিক্যাল সাম করে আমাকে দেখাতে হবে। তো আমরা চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। তো প্রথম খুব সহজ, এটা প্রথম প্রশ্নটা যে v ইজ ইকুয়াল টু, আমরা জানি কি v1 প্লাস v2 প্লাস v3 তিনটা ভোল্টেজের যোগফল হচ্ছে তার রেজাল্টেন্ট ভোল্টেজ, দ্যাট মিনস v এর ভ্যালু বের হবে। আমরা v1 এর ভ্যালু জানি, v2 এর ভ্যালু জানি এবং v3 এর ভ্যালু জানি। আমরা তিনটা ভোল্টেজ এখানে পাশাপাশি লিখে দিব, একদম সিরিয়াল করে লিখে দিব, যোগ দিয়ে দিয়ে, এই যে প্লাস দিয়ে দিয়ে লিখে দিয়েছি। কিন্তু সমস্যাটা তখনই হবে যখন দেখুন এখানে দুইটা ভোল্টেজ হচ্ছে সাইন, এই যে এই ভোল্টেজটা সাইন, এই ভোল্টেজটা সাইনের সমীকরণ, কিন্তু থার্ড ভোল্টেজটা কজ এর সমীকরণ। তাহলে আমরা খুব সহজেই জানি সাইন থেকে কিভাবে কজে নিব বা কজ থেকে কিভাবে সাইনে ফেরত আসব, এই সকল কিছুই আমরা জানি। তো তারপরেও আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের জন্য আমি আবার একটু করে দেখাচ্ছি জিনিসটা কিভাবে করব। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। 80 sin omega t, দ্যাট মিনস 80 sin omega t দ্যাট মিনস হচ্ছে আপনার এই যে সমীকরণটা আছে এটা 0 ডিগ্রি অ্যাক্সিসে আছে। ঠিক আমরা যদি এইভাবে আঁকি, এই লাইনে আছে, এই লাইনে। আপনারা যদি এই জিনিসটা না বুঝে থাকেন তাহলে আমার এসি ফান্ডামেন্টালের বেসিক থেকে শুরু করে ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে এই কনফিউশনটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো এটা 0 ডিগ্রিতে আছে, প্লাস 45 sin omega t minus pi by 4, পায়ের মান 180 ডিভাইড বাই 4, যদি 180 কে আপনারা 4 দিয়ে ভাগ করেন তাহলে হবে কত 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কিসে আছে, নেগেটিভ 45 ডিগ্রি, দ্যাট মিনস জিনিসটা ছিল sin omega t, দ্যাট মিনস রেফারেন্স থেকে নেগেটিভ 45 ডিগ্রি নিচে করা আছে। তো আমরা লিখব কত 45 অ্যাঙ্গেল অফ মাইনাস 180 ডিগ্রি বাই 4 অথবা মাইনাস 45। ওকে, দেন প্লাস 100 cos omega t প্লাস পাই বাই 4 পাই বাই 6। তাহলে এই cos এর যে ভ্যালু আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে, সাইনের ভ্যালুতে কনভার্ট করতে হবে, অথবা সবাইকে cos এ কনভার্ট করতে হবে। যেহেতু দুইটা সাইন আমরা এখানে পেয়েছি, তাহলে আমার মনে হলো যে cos শুধু যেহেতু একটা, তাহলে একটাকে আমরা কনভার্ট করে নিব। দেখুন আগে আপনি এই cos এর যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে রাফ করে একটা ভেক্টর আঁকবেন, তাহলে আপনার সেটাকে সাইনে কনভার্ট করতে সহজ হবে। তো আমরা যদি cos-কে এই সমীকরণটাকে যদি একটা ভেক্টরিক চিত্রে আঁকি তাহলে কি হবে দেখুন, ওমেগা cos ওমেগা টি, আমরা জানি cos ওমেগা টি দৈর্ঘ্য বলেছিলাম এই লাইনটাকে, এটা হচ্ছে cos ওমেগা টির লাইন। তাহলে এই লাইন থেকে এখন আমি যাত্রা শুরু করব, প্লাস 4 পাই বাই 6, 4 পাই বাই 6 আপনারা ক্যালকুলেটরে পায়ের মান 180 দিয়ে তাকে 4 দিয়ে গুণ দিবেন, ডিভাইড বাই 6 দিবেন, দেখবেন এটার ভ্যালু বের হবে 120 ডিগ্রি, দ্যাট মিনস 120 ডিগ্রি। বলতেছে এটা একটা cos ওমেগা টি, তার সাথে কত 120 ডিগ্রি যোগ, তাহলে প্লাস হলে এদিকে, তাহলে আমরা যাচ্ছি 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 90 ডিগ্রি পৌঁছলাম, আরো 30 ডিগ্রি গেলে তারপরে 120 ডিগ্রি আসতে পারবো। দ্যাট মিনস আসলে জিনিসটা আছে এই জায়গায়, এই যে সমীকরণটা আসলে এটা আছে এই জায়গায়, এটা cos ওমেগা টির একটা সমীকরণ এবং তার থেকে 120 ডিগ্রি পজিটিভ দিকে আছে, দ্যাট মিনস এইটা হচ্ছে 120 ডিগ্রি ফ্রম cos ওমেগা টি, বারবার খেয়াল করবেন ফ্রম cos ওমেগা টি, কিন্তু এটা হচ্ছে আমার sin ওমেগা টি, এই লাইনটা হচ্ছে sin ওমেগা টি। তাহলে আমার যদি sin ওমেগা টি থেকে এইটাকে এই জায়গায় আসতে হয় তাহলে কত পথ অতিক্রম করতে হবে, নিশ্চয়ই আপনারা বলবেন যে এইখান থেকে অনেক দূর অতিক্রম করে এইখানে আসতে হবে,
ঠিক তাই দেখুন কত ডিগ্রি হয় সেটাই আপনারা এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ এটাকে cos থেকে যদি আপনারা সাইনে কনভার্ট করেন তাহলে এই sin ওমেগা টি থেকে আসতে আপনার যত ডিগ্রি প্রয়োজন হবে সেই ডিগ্রিটুকু আপনারা এখানে লিখে দিবেন। তো আমরা দেখি আমি এই জায়গা পর্যন্ত আসলাম 90 প্লাস 90 দ্যাট মিনস 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আমরা সবাই জানি, যেহেতু এটা 120 ডিগ্রি তাহলে একটু যদি 90 হয় বাকিটুকু 30, তাহলে আমরা 180 যোগ 30 ডিগ্রি যদি আসি এই সাইন ওমেগা টি থেকে যাত্রা শুরু করে 180 যোগ 30 যদি আসি তাহলে এই ভেক্টরটার কাছে আমরা পৌঁছে যেতে পারবো। দ্যাট মিনস আমরা লিখতে পারি 100 cos ওমেগা টি প্লাস 4π/6 এর পরিবর্তে 100 অ্যাঙ্গেল অফ 210, দ্যাট মিনস 210 ডিগ্রি। তাহলে কত হলো 180 যোগ 30 সমান সমান 210 ডিগ্রি। অর্থাৎ সাইন ওমেগা টি থেকে যদি 210 ডিগ্রি আমরা আসি তাহলে এই ভেক্টরটার কাছে পৌঁছে যেতে পারবো। সেই কারণেই যেহেতু আমরা এটাকে সাইন ফর্মে লিখবো, যেহেতু বাকি দুইজন সাইন ফর্মে আছে এটাকেও যেহেতু সাইন ফর্মে লিখবো, আমরা এইভাবে লিখবো 100 এই cos এর পরিবর্তে আমরা এই ডিগ্রিগুলোকে উঠিয়ে দিয়ে 210 ডিগ্রি লিখে দেব। তো আপনারা পরীক্ষার খাতার পাশে ছোট্ট একটা রাফ করে জাস্ট এটা করে নেবেন। হয়তো মনে হচ্ছে যে কখন সময় পাবো বা পরীক্ষার হলে কি আদৌ এত ডিগ্রি আঁকার সময় থাকবে কিনা, আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যদি বাসায় অঙ্ক করার সময় যদি এই জিনিসটুকু প্র্যাকটিস করে নেন হয়তো ওখানে সর্বোচ্চ আপনার 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এই কাজটাকু হয়ে যাবে। তো চলুন তাহলে দেখে নিই পরবর্তী। যেহেতু এখন দেখুন এই ওয়েভটা অর্থাৎ এই সমীকরণটা cos থেকে কনভার্ট হয়ে সাইন হয়ে গিয়েছে, অর্থাৎ 100 অ্যাঙ্গেল অফ 210 ডিগ্রি এটা হচ্ছে সাইন ওয়েভের একটা সমীকরণ হয়ে গিয়েছে। তাহলে সবাই যেহেতু সাইন তাহলে আমি সবগুলোকে যোগ করে দিব। এটা আপনারা ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে রাখবেন। এই যে এই ক্যাসিও আমি যেটা ব্যবহার করি 911 ES প্লাস 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা খুব ভালো, আপনারা চাইলে এটা নিতে পারেন। এই ক্যালকুলেটরের জাস্ট মুড অপশনে যাবেন, যারা জানেন না শুধু তাদের জন্য, আমার বিশ্বাস আপনারা সবাই জানেন শুধু আমি ছাড়া, তারপরেও বলবো সবার জন্যই বলছি যে যেহেতু অনেকেই হয়তো না জানা থাকতে পারেন। মুড অপশনে যাবেন, মুড থেকে টু সিলেক্ট করবেন। 2 হচ্ছে যে কমপ্লেক্স মুড। তো আমি যেহেতু এখন কমপ্লেক্স মুডে চলে গেছি, দেখবেন এখানে ক্যালকুলেটরের ছোট্ট এই জায়গায় কমপ্লেক্স বলে লেখা উঠবে। তো এই কমপ্লেক্স মুডে যদি চলে আসেন তাহলে আপনারা এই সরাসরি যোগটা করতে পারবেন, অর্থাৎ এই পোলার ফর্মেও যোগ করতে পারবেন। কিন্তু আমরা বই পুস্তকে পড়ে এসেছি কি রেক্টেঙ্গুলারে যোগ বিয়োগ, পোলারে গুণ ভাগ, কিন্তু আসলে এই পোলারেও গুণ ভাগ যোগ বিয়োগ যা কিছু তা করতে পারবেন। রেক্টেঙ্গুলারের সাথে পোলার যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন এই কমপ্লেক্স মুডে রেখে। তাহলে কিভাবে করবেন? জাস্ট এই যে প্রথমটা উঠাবেন ব্র্যাকেট দিয়ে, এই যে ব্র্যাকেট স্টার্ট করলাম 80 অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কোথায় দিবেন আপনারা খেয়াল করবেন। এই যে দেখুন এখানে শিফট, এটা CALC, তারপরে এটা ডিভাইড চিহ্ন, তারপরের যে অংশটুকু আছে অর্থাৎ এখানেও একটা ডাবল ব্র্যাকেটের অংশটুকু আপনারা খেয়াল করলে দেখবেন এইখানে দেখবেন নিচে হলুদ মার্কিং করা অ্যাঙ্গেল একটা দেখা যাচ্ছে। দ্যাট মিনস শিফট চেপে এই জায়গাটুকু যদি ক্লিক দেন তাহলে এই অ্যাঙ্গেলটুকু চলে আসবে। এই অ্যাঙ্গেলটুকুতে এবার আপনার যত অ্যাঙ্গেল আছে সেখানে বসিয়ে দিবেন। যেহেতু আমার 0 ডিগ্রি তাহলে আমি 0 ডিগ্রি বসিয়ে দিলাম, দেন এটা ক্লোজ করে দিব। তার সাথে দেখুন আমার সমীকরণটাতে যোগ, দ্যাট মিনস আমি প্লাস করব এবং 45 অ্যাঙ্গেল অফ -45, দ্যাট মিনস এই 45 দিলাম, সরি আমি ব্র্যাকেট দিব, আবার ব্র্যাকেট দিয়ে এই 45 দিলাম, আবার সেই অ্যাঙ্গেল অফ -45 দিলাম। তো এইভাবে করে বাকিটুকু আমরা যদি যোগ করি তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু দিলেই আমাদের যে ভ্যালুটা আসবে সেটা রেক্টেঙ্গুলার ফর্মে আসবে, যে ভ্যালুটুকু আসবে সেটা রেক্টেঙ্গুলার ফর্মে আসবে। যেহেতু রেক্টেঙ্গুলার ফর্মে আসবে, এইভাবে একটা রেক্টেঙ্গুলার ফর্মে আসবে, তো রেক্টেঙ্গুলার ফর্মকে কিভাবে পোলার করবেন? এখানে আপনারা দেখবেন এই যে 2, এই 2 এর এখানে লেখা আছে কমপ্লেক্স বলে। দ্যাট মিনস আমরা শিফট চেপে যদি 2 চাপি তাহলে এরকম 4টা জিনিস আসবে। একটা হচ্ছে আর্গুমেন্ট, একটা হচ্ছে কনজুগেন্ট, আর একটা হচ্ছে r থিটা, আর একটা a + b i। দ্যাট মিনস আপনারা কোথায় নিতে চাচ্ছেন, আপনার যে রেজাল্ট এটাকে কোথায় নিতে চাচ্ছেন, এই 4টা অপশন আপনাকে দেয়া হলো। তাহলে আপনার যেহেতু পোলার ফর্মে দরকার তাহলে এটা 3 চাপ দিবেন, এই যে 3, আমি 3 চেপে ইকুয়াল টু দিলেই দেখবেন আপনার রেজাল্টটা পোলার ফর্মে চলে আসবে। তো এইভাবে করে আমি এই ভ্যালুটুকু পেয়েছি। তো এখন আমরা দেখব এই যে 3টা যে সমীকরণ আছে এটাকে দিয়ে কিভাবে আমরা টাইমিং ডায়াগ্রাম অঙ্কন করব। আপনারা অলরেডি টাইমিং ডায়াগ্রামের মাস্টার হয়ে গেছেন আমি বিশ্বাস করি। তো এখানে আমরা দেখব, দেখুন প্রথমটা আছে 80 sin ওমেগা টি। 80 sin ওমেগা টি, দ্যাট মিনস এটা
একটা সাইন ওয়েভ এবং 0 ডিগ্রি লাইন থেকে এটা শুরু হবে। তো আমরা করব কি, এই যে দেখুন 0 ডিগ্রি লাইন থেকে একটা ওয়েভ এঁকে দিব এবং একটা সাইন ওয়েভ এঁকে দিব, এটাকে নাম দিব v1। দেন v2 দেখেন এই জায়গার ভ্যালুটুকু খেয়াল করেন আপনারা, 45 অ্যাঙ্গেল অফ -45। দ্যাট মিন্স হচ্ছে এটা একটা সাইন ওয়েভ এবং 45 যার অ্যাঙ্গেল হচ্ছে -45। দ্যাট মিন্স দেখুন এই যে 0 থেকে এই জিনিসটা শুরু না হয়ে 45 ডিগ্রি পর থেকে শুরু হবে। দ্যাট মিন্স এই 0 থেকে আমরা 45 ডিগ্রি পরে গিয়ে এই যে লাল যে রেখাটুকু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 0 থেকে 45 ডিগ্রি পর গিয়ে একটা সাইন ওয়েভ আমরা এঁকে দিব। দেন তিন নাম্বারটা যেটা, এটা হচ্ছে কত, 100 210 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমার এই ওয়েভটুকু ছিল কজ ওয়েভ, আমি কনভার্ট করে এটাকে সাইনে নিয়েছি। সাইন ওয়েভে যদি আঁকেন আপনারা, তাহলে এই জিনিসটা হচ্ছে এটা, আর কজ ওয়েভকে বেস ধরে আঁকবেন হচ্ছে এইটাতে। যেহেতু আমাদের সহজ হচ্ছে সাইন ওয়েভে আঁকা, তাহলে আমরা খেয়াল করব আমার ভ্যালু হচ্ছে 100, এটা একটা সাইন ওয়েভ এবং যার ডিগ্রি হচ্ছে কত, 210 ডিগ্রি। তাহলে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে 0 ডিগ্রি থেকে জিনিসটা শুরু না হয়ে 210 ডিগ্রি আগের থেকে শুরু হয়েছে। তাহলে এইখান থেকে আমরা যদি 210 ডিগ্রি আগায় যাই, তাহলে এইখান থেকে যদি আমরা 210 ডিগ্রি আগায় যাই, তাহলে কিভাবে করব, আমরা আগে 180 ডিগ্রি কটুক হয় দেখব, প্লাস আরো 30 ডিগ্রি পর্যন্ত যাব। তাহলে কত হলো, টোটাল 210 ডিগ্রি আগায় গেলাম আমরা। তো এই 210 ডিগ্রি আগানোর থেকে একটা ওয়েভ এঁকে নিয়ে আসব এবং এই ওয়েভটুকু দেখবেন যেহেতু 210 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তাহলে এই 0-র 30 ডিগ্রি আগে এটি শেষ হয়ে যাবে এবং 30 ডিগ্রি আগে শেষ হয়ে ওয়েভটুকু এইভাবে করে গমন করবে। আপনারা যারা এই টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ ডায়াগ্রাম ভালো বুঝছেন না আমার এই ক্লাসটুকু থেকে, তারা আমার পূর্বের বেসিক টাইমিং ডায়াগ্রামের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আমার বিশ্বাস যে এই আঁকাটুকু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ভেক্টর ডায়াগ্রাম। যেহেতু আমাদের বলতে ড্র দ্য টাইমিং ডায়াগ্রাম, আমরা এঁকেছি অলরেডি, এন্ড প্রুফ দ্য ভেক্টর ডায়াগ্রাম, তাহলে প্রমাণ করে দেখাতে হবে, এটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করব, আমরা সহজেই জানি, এখানে দেখুন 80 0 ডিগ্রি, দ্যাট মিন্স v1 এর ভ্যালু 80 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি লাইনে থাকবে এই v1, এই লম্বাটুকুর মান হচ্ছে 80। আমি মনে মনে ধরে নিয়েছি যে এটুক হচ্ছে 80, মানে এটা 80 টাকা, এটুক আমি ধরে নিয়েছি। দেন v2 এর ভ্যালু হচ্ছে কত, 45 অ্যাঙ্গেল অফ 45। এই যে দেখুন 45 ডিগ্রিতে মান হচ্ছে কত, 45 এবং অ্যাঙ্গেলও 45। তাহলে মান যদি 45 হয়, তাহলে এটা যদি 80 ধরি, তাহলে স্বাভাবিকভাবে 45 এটুক হবে। সেজন্য এই পরিমাণ যতটুক মনে মনে মেজারমেন্ট করে এটুক আমি এঁকে দিয়েছি। এটা হচ্ছে v2 এবং এটা কত ডিগ্রি কোণে, এই 0 লাইন থেকে -45, দ্যাট মিন্স এই 0 লাইন থেকে উল্টা দিকে 45 ডিগ্রি আমরা এইখানে দিয়েছি। দেখুন এই b1 এবং b2 কে যদি আমরা যোগ করি, যদিও এখানে আমরা একসাথে যোগ করে দিয়েছি দেখাইনি, কিন্তু এই ভেক্টরে আপনাকে তিনটা একসাথে যোগ করতে পারবেন না, দুটো দুটো করে যোগ করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে প্রথমে এই b1 এবং b2 কে একটা ভেক্টরিক্যাল যোগ করেছি। আপনারা সবাই জানেন এটা সামান্তরিকের সূত্র থেকে পাওয়া। মূলত এই লাইনটার হুবহু প্যারালাল লাইন এখানে আঁকবেন এবং এই লাইনটার প্যারালাল লাইন এখানে আঁকবেন। এই দুই প্যারালাল লাইন যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে b1 এবং b2 এর যোগফল। দ্যাট মিন্স এই লাল রেখা এবং এই ডাবল টিক চিহ্ন করা যে রেখাটুকু আমরা পেয়েছি, সেটাই হচ্ছে মূলত b1 এবং b2। তো তাহলে আমরা এই b1 এবং b2 এর যে যোগফল সেটা এখানে লিখেছি, দেখুন 116.26 অ্যাঙ্গেল অফ 15.8 ডিগ্রি। তাহলে এই যে লাল রেখাটা এই b1 থেকে, দ্যাট মিন্স এই রেফারেন্স লাইন থেকে মাত্র 15.8 ডিগ্রি নিচে অবস্থান করবে। তো এইভাবে করে আমরা v1 এবং v2 এর ভ্যালু আমরা যোগ করতে পারি। তো দেন এই v1 এবং v2 সরি, এখানে আমরা নেগেটিভ চিহ্ন একটা দিতে ভুলে গিয়েছি, এটা মাইনাস হবে। তো এই b1 এবং v2 এর যে যোগফলটুকু পাবো তার সাথে v3 কে যোগ করে দিব। তাহলে আমরা b1 b2 v3 সরাসরি যোগ না করে b1 এবং b2 কে যোগ করব, যোগফলটুকু যা পাবো তার সাথে এই v3 কে যোগ করে দিব। যোগ করলে টোটাল যে সামটা পাবো সেটাই হচ্ছে v। তো দেন নেক্সট আমরা আঁকবো হচ্ছে v3। এই v3 কে কিভাবে আঁকবো, আমরা v3 এর ভ্যালু দেখি। দেখুন আমরা সবগুলোকে সাইন ফর্মে আঁকবো। তাহলে দেখুন এটা হচ্ছে কি 100, তার অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 100 এবং সে 210 ডিগ্রিতে গমন করে। দ্যাট মিন আমরা এই যে রেফারেন্স লাইন থেকে 210 ডিগ্রিতে সরাসরি চলে আসব এইভাবে এবং সেখানে একটা 100 অ্যামপ্লিটিউডের একটা ভ্যালু বা ভেক্টর আমরা এঁকে দিব, সেটার নাম হবে কি v3। দেখুন একটু যদি 80 হয়, তাহলে 80 থেকে একটু বড় করে নিয়েছি, যেহেতু এটা 100, ভ্যালু হচ্ছে 100।
তাহলে আমরা এই জন্য এটা একটু লম্বা নিয়েছি। তো এই v1 এবং v2 যে ভ্যালু পেয়েছি এই ভ্যালুর সাথে এই যে দেখুন v3 কে আমরা যদি ভেক্টরিক্যালি যোগ করি যে রেজাল্টেন্ট পাবো সেটার নাম হচ্ছে v, অর্থাৎ এই ফাইনাল ভেক্টর। এই যে রেজাল্টেন্টটুকু আমরা যা পাবো সেটা হচ্ছে v, এবং যে কিনা এই ভেক্টর থেকে, দ্যাট মিন্স এই রেফারেন্স লাইন থেকে এই যে লাল মার্কটুকু যে অ্যাঙ্গেল আছে অর্থাৎ 72.87 ডিগ্রি নিচে গমন করবে। আপনারা দেখুন আমাদের যে যোগফল এটা প্রায় এই অ্যাঙ্গেল বরাবর এসেছে, যা কিনা এই জায়গা থেকে 72.87 ডিগ্রি, এবং আমরা যদি এখানে দেখি দেখুন 72.87 ডিগ্রি এবং 85 দ্যাট মিন্স এই ভ্যালুটার এই যে ভেক্টর ভির যার মান হচ্ছে 85 এবং এটা 72.87 ডিগ্রিতে গমন করছে। তো এইভাবে করে মূলত ভেক্টর ডায়াগ্রামগুলো আঁকা হয়। যদিও এই ধরনের অঙ্ক কখনোই পরীক্ষায় আসবে না, আমি বিশ্বাস করি যে নিয়োগ পরীক্ষাগুলোতে এত জটিল অঙ্ক কখনোই দিবে না, কিন্তু মনে রাখবেন যদি আপনি পরীক্ষার জন্য শিখেন তাহলে বাস্তব জীবনে গিয়ে অনেক জায়গায় বিপদে পড়বেন। তো আমি চাই আসলে যে আপনারা বেসিক থেকে শিখেন এবং বেসিক জিনিসটা শিখেন, যেন এই জায়গায় অন্ততপক্ষে আপনার সাথে আর কেউ কথা বলতে না পারে। তো ভিতর থেকে যদি কোনো কিছু জানা হয় তাহলে এই জ্ঞানটুকু হয়তো এখানে কাজে দিবে না, ঠিক অন্য আরেকটি সাবজেক্টে, অন্য আরেক অধ্যায়ে এবং অন্য আরেক সময় আপনাকে অনেক বড় কাজে দিবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।